উত্তরাখণ্ড ট্যুরে শ্যামসুন্দর ব্লগে দেবভূমি, ঋষিভূমি, তপভূমি ঋষিকেশে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা রয়েছি পরমার্থ নিকেতন ঋষিকেশে। আপনারা দেখতে পাচ্ছেন পরমার্থ নিকেতন। আমরা যখন ঋষিকেশে এই পরমার্থ নিকেতনে এসে পৌঁছালাম তখন বহু পর্যটক, শ্রদ্ধালু ভক্ত, ট্যুরিস্ট ভিড় জমিয়েছেন এই পরমার্থ নিকেতনে। সামনে পবন নন্দন বজরংবলীর একটি সুন্দর মূর্তি। পর্যটকেরা সেখানে ভিড় জমিয়েছেন সেলফি তুলবার জন্য। আমি এখন ঋষিকেশে রয়েছি পরমার্থ নিকেতনে। আপনারা এখন দর্শন করছেন তপভূমি ঋষিকেশে পবন নন্দন বজরংবলী জি একটি অপূর্ব অনিন্দ সুন্দর বিগ্রহ, যার বুকে অঙ্কিত রাম সীতা। সমস্ত পর্যটকদের ভিড় ওখানেই। দেখুন, সকলে পবন নন্দনজির সাথে ছবি তুলছেন, সেলফি তুলছেন। কি অনিন্দ সুন্দর মূর্তিটি। আমি এখন দাঁড়িয়ে আছি পরমার্থ নিকেতন ঋষিকেশে। আপনারা যারা এই ঋষিকেশ আসবেন, হরিদ্বার রেলওয়ে স্টেশনের অপোজিটে যে বাস ডিপো রয়েছে সেখান থেকে বাসে করে চলে আসতে পারেন ঋষিকেশ বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে মাত্র 20 টাকা টোটো ভাড়ায় আসা যায় রামঝোলা হয়ে এই পরমার্থ নিকেতন ঋষিকেশে। আর তাছাড়া রয়েছে টোটো ব্যবস্থা ব্যাটারি চালিত, মাত্র 70 টাকায় হরিদ্বার থেকে পৌঁছে যাওয়া যায় রামঝোলা ঋষিকেশে। রামঝোলা এসে সেখান থেকে আপনি পায়ে হেঁটে রামঝোলা ব্রিজ ক্রস করে আপনি ঋষিকেশে পরমার্থ নিকেতন, গীতা ভবন, ঋষিকেশ আপনি দর্শন করতে পারেন। আপনি চাইলে এখানে শপিংও করতে পারেন। আর এখানে বৃহৎ গীতা মন্দির রয়েছে, এখানে নিত্য শ্রীমদ্ ভাগবত কথা হয়। আপনি সব কিছু দর্শন করতে পারেন ঋষিকেশে এসে। ঋষিদের এই আবাসস্থল বা দেবভূমি বা তপভূমি এই ঋষিকেশ। দেরাদুন থেকে ঋষিকেশে আসা যায়, তবে হরিদ্বার থেকেই সাধারণত বেশি ঋষিকেশে আসেন। এই পথটা 25-30 কিলোমিটারের মধ্যে, আর সময় লাগে 1 ঘন্টার মতো। ভাড়া 70 টাকা টোটোতে কিংবা বাসে। ভালোভাবে ঋষিকেশ দর্শনের জন্য 2 দিন হলেই যথেষ্ট। আর তা যদি না হয় তবে একদিনে ঋষিকেশ দর্শন সেরে হরিদ্বারে ফিরে যাওয়া যায়। এখান থেকে হরিদ্বারের দূরত্ব মাত্র 1 ঘন্টার মতো সময় লাগে বাসে বা টোটোতে। আর এই ঋষিকেশে প্রচুর মন্দির রয়েছে, আপনি সেই সকল মন্দিরগুলো দর্শন করতে পারেন। এখানে 14 তলা শিব মন্দির রয়েছে। আর গীতা প্রেসের গোরক্ষপুরের সবথেকে বড় গীতা লাইব্রেরি রয়েছে। আপনি সেখান থেকে আপনার যে ভাষায় আপনি গ্রন্থ নিতে চান সে ভাষায় গ্রন্থ নিতে পারেন। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু সমস্ত ভাষায় এখানে গ্রন্থ পাওয়া যায়। আর এখানে শপিং মল রয়েছে, আপনি কেনাকাটা করতে পারেন। অনেক জিনিস আছে যেগুলো আপনি বাড়ির জন্য কেনাকাটা করে নিতে পারেন। এখানে খাবার খুব সুবিধা আছে, আপনি এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারেন। আর থাকবার জন্য তো এখানে অনেক হোটেল রয়েছে, তাছাড়া আশ্রম আছে, মঠ আছে, ধর্মশালা আছে। থাকার জন্য 300 টাকা থেকে শুরু করে 400-500 টাকায় ত্রিবেণী ঘাট কিংবা ঋষিকেশ বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে থাকবার। আপনি আপনার বাজেট অনুযায়ী ঋষিকেশে 2 দিন অবস্থান করে ঋষিকেশ ভ্রমণ এবং দর্শন সেরে নিতে পারেন। আর যদি আপনি একদিনেই মনে করেন ঋষিকেশ দর্শন করে আপনি হরিদ্বারে ফিরে যাবেন, আপনি সেটাও করতে পারেন। একদিনে ঋষিকেশ দর্শন করা যায়, তবে একটা দিন বেশি থাকলে আপনি আরও ভালো করে সন্ধ্যা আরতি, মন্দিরগুলো আপনি খুব ভালো করে দর্শন করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশে পরমার্থ নিকেতন। এই জায়গাটি ভীষণ সুন্দর। এই যে শিবজিকে দেখছেন, আর এখানটায় শ্রীমদ্ ভাগবতের ক্লাস হয় সারা বছরই। ভারতবর্ষ তো বটেই, বিদেশ থেকে পর্যন্ত প্রচুর ট্যুরিস্ট, দর্শনার্থী, ভ্রমণার্থী এবং শ্রদ্ধালু ভক্তের ভিড় ঋষিকেশে লেগেই থাকে। সবথেকে শুদ্ধ
পবিত্রতম স্থান এই দেবভূমি বা তপভূমি ঋষিকেশকে বলা হয়, যেখানে গঙ্গোত্রী যমুনোত্রী থেকে এই ঋষিকেশে এসে সমতলে মেশে এবং এখান থেকে গঙ্গা মাতা চলে গিয়েছে হরিদ্বার হয়ে গঙ্গাসাগরে। আপনারা দেখছেন পরমার্থ নিকেতন। আমি এখন সেই পরমার্থ নিকেতনে রয়েছি। এটি একটি বিরাট বড় এরিয়া জুড়ে রয়েছে এবং এখানটায় কয়েক একর জমির উপর এই পরমার্থ নিকেতন। এখানে ছাত্র এবং শিক্ষার্থীদের থাকবার ব্যবস্থা আছে। এখান থেকেই স্পিরিচুয়াল শিক্ষা তারা লাভ করেন। যাই হোক, আমি এখন রয়েছি ঋষিকেশে পরমার্থ নিকেতনে। আপনারা দেখছেন এই যে স্থানটি সুন্দর করে ফুলের গার্ডেন এবং বাহারি ফুল এর বাগিচা দিয়ে জায়গাটি সুন্দরভাবে সাজানো রয়েছে। ঋষিকেশ দর্শন সেরে আপনি এখান থেকে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ ওই পথে আপনি যোশীমঠ দর্শন সেরে নিতে পারেন। আমরা এই রামঝোলা দিয়ে এসে ঋষিকেশে পরমার্থ নিকেতন হয়ে আমরা লক্ষ্মণঝোলা দিয়ে আবার আমরা টোটো করে বেরিয়ে যাব হরিদ্বারে। আপনারা দেখলেন ঋষিকেশ নারী শিক্ষা কেন্দ্র। এখানটা একটি শান্ত, স্নিগ্ধ, পবিত্রতম স্থান ঋষিকেশের পরমার্থ নিকেতন, যেখানে সমস্ত স্পিরিচুয়াল শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে সাধুদের স্থান, তপস্বীদের স্থান, মণিদের, ঋষিদের স্থান এই জায়গাটি আসলে আপনার মন অপার শ্রদ্ধা ভক্তিতে ভরে উঠবে। ভগবানের প্রতি অটল বিশ্বাস আপনি লাভ করতে পারবেন। আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ঋষিকেশে পরমার্থ নিকেতনে। এরপর আমরা যাব গীতা ভবন হয়ে গোরক্ষপুর গীতা প্রেসের একটি বড় লাইব্রেরি রয়েছে, সেটি দর্শন করব। তারপর 14তলা শিব মন্দির হয়ে আমরা লক্ষ্মণঝোলা দিয়ে বেরিয়ে গিয়ে টোটো করে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। একদিনে কিভাবে ঋষিকেশ ভ্রমণ করা যায় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি চলে এসেছি ঋষিকেশে মার্কেটে। এখানে দেখছেন পশরা সাজিয়ে বসেছেন প্রচুর দোকানিরা এবং আপনি এখানকার জিনিসপত্র বেশ যথেষ্ট আপনার বাজেটে সুবিধার মধ্যেই পেয়ে যাবেন। আমরা কিছু শপিং সেরে নিলাম এবং কিছু ব্রেকফাস্ট খাবার এখান থেকে আমরা খেলাম, বেশ ভালো। এবার আমরা এখান থেকে ধীরে ধীরে এগোচ্ছি মার্কেট হয়ে লক্ষ্মণঝোলার দিকে। লক্ষ্মণঝোলা যাওয়ার পথে গঙ্গাতে স্নানাদি সেরে নিলাম এবং তারপর আমরা কিছুক্ষণ এই গঙ্গার ঘাটে বসবো এবং ধীরে ধীরে আমরা লক্ষ্মণঝোলা হয়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আজ সন্ধ্যা অবধি প্রায় সারাটা দিনই আমরা ঋষিকেশে কাটাবো এবং দর্শন করব ঋষিকেশের অপ্রাকৃত সৌন্দর্য। আপনি চাইলে ওই ছোট ছোট বোটে গঙ্গা বক্ষে বিহার করতে পারেন, আর না হলে আমাদের মতো পদব্রজে ঋষিকেশটা ভ্রমণ সেরে নিতে পারেন। আমরা ঋষিকেশ ভ্রমণান্তে এবার ধীরে ধীরে লক্ষ্মণঝোলা হয়ে অটো স্ট্যান্ডের দিকে যাব এবং অটো করে আমরা এখান থেকে হরিদ্বারের হারকিপেরি ঘাটে 5:30টার সন্ধ্যা আরতি দর্শন করব এবং তারপরে একটু মার্কেটটা ঘুরে আমরা সেখান থেকে চলে যাব যেখানটায় আমরা রয়েছি ভারত সেবা আশ্রম সঙ্গে। এই হলো আমাদের আজকে সারাদিনের ঋষিকেশের প্রোগ্রাম। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরে তপভূমি, দেবভূমি, এই ঋষিকেশ আর হরিদ্বারের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
তাহলে দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশে ঝুলন্ত ব্রিজের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশে গীতা ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন গীতা ভবন ঋষিকেশ। আমি এখন দাঁড়িয়ে আছি ঋষিকেশে।
এখন ঋষিকেশে ঝুলন্ত ব্রিজ।